বেলাবেলি ঝামেলা ছাড়াই এইভাবে একবার টিফিন রেসিপি তৈরি করলে বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে। একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমরা চ্যানেল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়েছি। তো যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন। স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক। টিফিন রেসিপি তৈরি করবো, তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি আটা, দেখুন হাফ বাটির মতো নিয়ে নিচ্ছি ময়দা, দেখুন নিয়ে নিচ্ছি হাফ বাটির মতো সুজি, দেখুন নিয়ে নিচ্ছি অল্প করে লবণ, আমি নিয়ে নিচ্ছি 1 চামচের মতো চিনি। খুব ভালো করে এগুলোকে আমি একটু ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। অল্প করে আমি দিয়ে দিচ্ছি জল, এখানে হালকা উষ্ণ জল গরম নিয়েছি। এরপরে খুব ভালো করে এগুলোকে আমি দেখুন এইভাবে গুলে নেব। এখানে অল্প অল্প করে দিচ্ছি জল, আর অল্প অল্প করে আমি একবার করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁটা চামচ দিয়ে কিন্তু মাখিয়ে নিচ্ছি, আর হুইস্কের সাইজে কিন্তু খুব ভালো করে মাখানো যাবে। তো এখানে আমি কাঁটা চামচ দিয়ে কিন্তু মাখিয়ে নিলাম, হাতের কাছে ছিল তাই। তো খুব ভালো করে এইভাবে কিন্তু আমি মাখিয়ে নেব। দেখুন খুব ভালো করে এইভাবে কিন্তু আমি সেই কাঁটা চামচ দিয়ে কিন্তু এইভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জল, এরপরে জলটা দিয়ে খুব ভালো করে দেখুন আবার একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে কিন্তু মাখিয়ে নেব। জলটা কিন্তু হালকা উষ্ণ গরম আছে, তো এইভাবে কিন্তু খুব সুন্দর করে দেখুন আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে মাখতে মাখতে কিন্তু খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। যেহেতু এখানে গরম জল দিয়েছি তার জন্য কিন্তু ব্যাটারটা খুব ভালো মতো তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখুন খুব সুন্দর করে কিন্তু এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আরও একটু সামান্য করে দিয়ে দিচ্ছি জল, জলটা একটু বেশি লাগবে কারণ এখানে সুজি দেওয়া আছে, তার জন্য কিন্তু সুজিটা খুব ভালো করে ফুলে যাবে, তখন কিন্তু একটু ঘনত্ব হয়ে যাবে। তো এখানে কিন্তু দেখুন রেখে দিলাম মাখিয়ে। তো এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। দেখুন একটা আমি পেঁয়াজ নিয়েছি। এই পরোটাটা নিরামিষ করতে চাইলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে নিতে পারেন। তো আমি পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিয়ে আজকে এই পরোটাটা তৈরি করব। তো পেঁয়াজটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি, তারপরে ফিরে আসছি। পেঁয়াজটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। তো পেঁয়াজটা আমি খুব মিহি মিহি করে কিন্তু কেটে নেব। একেবারে যত জিরি জিরি করে কিন্তু কাটতে পারবে পেঁয়াজটা তত কিন্তু বেশি ভালো হবে। দেখুন এইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি পেঁয়াজটাকে, খুব সুন্দর মিহি মিহি করে কিন্তু কেটে নেবে। একেবারে জিরি জিরি করে কিন্তু কাটছি, পেঁয়াজটা দেখে বুঝতে পারবেন কতটা মিহি মিহি করে আমি কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু মিহি মিহি করে কেটে নিতে হবে পেঁয়াজটাকে। খুব ভালো করে কিন্তু আমার পেঁয়াজটা কাটানো হয়ে গেছে। একটু সবগুলো পেঁয়াজ একটু আবারও খুব মিহি মিহি করে কেটে নিচ্ছি। এখানে যতটা ভালো মিহি মিহি করে কাটতে হবে তত কিন্তু বেশি ভালো হবে পেঁয়াজটা। তো এখানে আমার খুব ভালো করে কিন্তু কাটানো হয়ে গেছে। পরে দেখুন এখানে 2টো লঙ্কা নিয়েছি, লঙ্কাটাকে খুব সুন্দর করে মিহি মিহি করে কেটে নিচ্ছি। লঙ্কাটা চাইলে স্কিপ করে যেতে পারেন, আর লঙ্কাটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে, একটু ঝাল ঝাল লাগবে, পুরো তরকারি লাগবে না এই পরোটাটা খেতে, এমনি কিন্তু খেয়ে নিতে পারবেন। দেখুন একটা আমি টমেটো নিয়েছি। তো টমেটো আমি অর্ধেকটাই দেবো, কারণ গোটা টমেটোটা দেওয়া লাগবে না, অর্ধেকটা হলেই কিন্তু হয়ে যাবে। সেখানে ছোটো থাকলে কিন্তু গোটা দিয়ে দিতে পারেন, যেহেতু বড় আছে তার জন্য কিন্তু আমি অর্ধেকটাই দিচ্ছি। আর টমেটোটা দেখুন খুব মিহি মিহি করে কিন্তু কেটে নিতে হবে, তার জন্য কিন্তু এইভাবে আমি আগে কেটে নেব। এরপরে এদিকটা কাটা হয়ে গেলে এইভাবে একেবারে মিহি মিহি করে কিন্তু কেটে নিচ্ছি। দেখুন জিরি জিরি করে কেটে নিচ্ছি, যতটা পারবেন মিহি করে কিন্তু কেটে নিতে পারবেন টমেটোটা। তো এইভাবে আমার কিন্তু খুব সুন্দর করে দেখুন মিহি মিহি করে কাটানো হয়ে গেছে। দেখুন সে কুচানোগুলো সবগুলোই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। এরপরে কুচানোগুলো দিয়ে খুব সুন্দর করে দেখুন আবারও এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজ আর টমেটো লঙ্কাটা দিয়ে খুব ভালো করে কিন্তু এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে পারবেন। তো এখানে আমি কাঁটা চামচ দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। তো ব্যাটারটা আমার কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে। একটু ভালো করে ফেটিয়ে নিলে সেই পরোটাটা খুব ভালো হয়, খেতে দারুণ লাগবে। তো এভাবে কিন্তু খুব সুন্দর করে দেখুন হয়ে গেছে টিফিন রেসিপি তৈরি করার জন্য। এখানে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি।
এরপর ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে তেল। তেলটা আমি কিন্তু অল্প করে দিচ্ছি, এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। তেলটা খুব ভালো করে এইভাবে ফ্রাই প্যানের গায়ে কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে কিন্তু ফ্রাই প্যানের গায়ে লাগানো হয়ে গেছে, তেলটা আমার কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। বেড়াটা কিন্তু আমি প্রায় 5 মিনিটের মতো একটু রেস্টে রেখেছিলাম, মানে পেঁয়াজ টমেটোটা দিয়ে। এতে করে দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি, 2 হাতা করে দেবো, দিয়ে এরপরে এইভাবে একটু করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে হালকা করে এইভাবে দিয়ে দিব, যেন পাতলা পাতলা হবে আর নরম সফট হবে, খেতেও খুবই ভালো লাগবে, মুখে পড়লে কিন্তু খুবই মানে মিলিয়ে যাবে। তো এইভাবে কিন্তু খুব সুন্দর করে দেখুন দিয়ানো হয়ে গেছে। একটু গোল গোল করেই দেব, চারিদিকটা সমান করে। এরপরে গ্যাসের আঁচটা হালকা করে কমিয়ে দেব, কমিয়ে দিয়ে দেখুন ঢাকা দিলে তাড়াতাড়ি কিন্তু একেবারে রান্নাটা হয়ে যায়, মানে সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে। এরপর আমি 30 সেকেন্ড পর ফিরে এলাম, দেখুন ওপরটা কিন্তু খুব ভালো করে হয়ে গেছে। এরপরে দেখুন এরপরে আমি হালকা করে এইভাবে উল্টে নিব, আর উল্টে নিলে কিন্তু খুব সুন্দরভাবে উল্টানো যাবে। এই যে দেখুন এরপরে এদিকটাও কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নেব। আমি ঢাকনাটা দেখুন উঠিয়ে নিলাম, এরপরে হালকা করে এইভাবে আমি চারিদিকটা আবার দেখুন করে নিচ্ছি। আর এই দিকটা দেখুন কত সুন্দর কিন্তু হয়ে গেছে। তো দুই দিকটা একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, তার জন্য অল্প অল্প করে দিয়ে দিতে হবে তেল। তেলটা কিন্তু আমার এখানে অল্প অল্প করে লাগবে, এতে করে খুব সুন্দরভাবে মুচমুচে করে ভাজানো যাবে। তো দেখুন এইভাবে কিন্তু আমি খুব ভালো করে চারিদিকটা একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম, আর একটু এইভাবে ঘুরিয়ে উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, এতে করে খুবই ভালো হবে। খুব সুন্দর করে কিন্তু মানে ভেতর থেকে মুচমুচে হবে, কাঁচাটা থাকবে না। এখন দেখবেন পুরোপুরিভাবে কিন্তু পুরোটাই মানে ভালোভাবে ভাজা হয়ে যাবে, চারিদিকটা শাকানো হয়ে যাবে। তখন দেখবেন সাইড থেকে কিন্তু হালকা হালকা করে ফুলতে লাগবে। যে দেখুন কি সুন্দর করে সাইড থেকে ফুলছে। তো এটা কিন্তু আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। এরপরে আবারও দেখুন একটা আমি করে দেখাচ্ছি, সেম ভাবে কিন্তু এখানে আমি করে নেব। তো এইভাবে আবার দেখো খুব সুন্দর করে কিন্তু চারিদিকটা এইভাবে ছড়িয়ে ছড়িয়ে নিলাম হালকা করে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ঢাকা, ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে যায়। এরপর দেখুন 1 মিনিট পর ফিরে এলাম, আর দেখুন খুব ভালো করে কিন্তু এদিকটা খুব সুন্দর কুক হয়ে গেছে। দেখুন একটু সাইডগুলো হালকা কাঁচা হয়েছে, কোনো অসুবিধা নেই, উল্টে নেব, তাহলে কিন্তু ওই দিকটা হয়ে যাবে। তো চারিদিকটা একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু খুব সুন্দর করে ঘুরিয়ে নিয়ে উল্টে নেব। এদিকটা খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব। এরপর দেখুন এই পিঠটা আমি খুব ভালো করে উল্টে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে কিন্তু সেঁকানো হয়েছে, দেখুন দেখে বুঝতে পারছেন। তো এই পিঠটা আমি খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দুই পিঠটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব, দুই দিকটা সমান করে। দেখুন খুব ভালো করে কিন্তু দুই পিঠটা উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, এখানে আমি উঠিয়ে নিচ্ছি এটাকেও। তো আমি সবগুলোকে এইভাবে করে নেব, তারপরে ফিরে আসছি। সেম ভাবে কিন্তু সবগুলোই করে নিতে হবে। দেখুন বন্ধুরা টিফিনগুলো রেডি করে নিয়ে চলে এসেছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয় এই টিফিন রেসিপিগুলো। বাচ্চা বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে। বাচ্চারা খেলে সেক্ষেত্রে কিন্তু লঙ্কাটা কমে দিতে পারবেন। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর বড়দের তো খুবই ভালো হবে টিফিন রেসিপিটা। তো আজকের টিফিন রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন। আর আমি একটা দেখুন ভেঙে দেখাচ্ছি। টিফিনগুলো খাওয়ার জন্য কিন্তু এক্সট্রা কোনো তরকারি কোনো কিছুরই প্রয়োজন হবে না। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরও একটি রেসিপির সঙ্গে।